দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরে কালী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় শব্দবাজির ফলে বাড়িঘরে ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়িয়া নবগ্রাম ঝিল রোডের বাসিন্দা সিদ্ধার্থ অধিকারীর পরিবারের দাবি, গতরাতে কালী পুজোর শোভাযাত্রা চলাকালীন বাড়ির সামনে আচমকাই প্রবল শব্দে কম্পন অনুভূত হয়। এর ফলে তাদের বাড়ির দরজা ও জানালার কাচ ভেঙে যায়। আতঙ্কে ছোটে পরিবারের সবাই। পরিবারের সদস্যদের মতে রাত 10:30টার দিকে বাড়ির সামনে শোভাযাত্রা যাওয়ার সময় হঠাৎ তীব্র আওয়াজে চমকে যান তারা। পরে বাইরে এসে দেখেন জানালার কাচের টুকরো বারান্দা ও ঠাকুর ঘরের মেঝেতে ছড়িয়ে রয়েছে। বিষয়টি নিয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অধিকারী পরিবার। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। তো আছি অনেকটাই। আর নরেন্দ্রপুর থানায় যখন আমরা ডায়েরি করতে যাই তখন পেট্রোলিংয়ের পুলিশ এখান দিয়ে গেছে। আমরা যাতায়াতের রাস্তাতেই দেখছিলাম যে এক ভ্যান পুলিশ আসছিল। তারা বাড়িতে এসেছে এবং বাচ্চা এবং পাশে পাড়ার যখন লোক ছিল তাদেরকে বলে গেছে যে আপনারা নিজেদের মধ্যে মিটমাট করে নেবেন। কিন্তু থানায় ডায়েরি করার পরে এখন 9টা বাজতে গেছে, কেউ এখনো পর্যন্ত আসেনি, দেখেও যায়নি। পুলিশ এসে বলেছে? হ্যাঁ, কোন থানার পুলিশ? নরেন্দ্রপুর থানার পুলিশ এসে বলেছে আপনারা নিজেদের মধ্যে মিটমাট করে নেবেন। ছোট ছোট বাচ্চা রয়েছে, বাড়িতে পড়াতে বসাতে পারছি না, এটা একটা আতঙ্কের ব্যাপার। এখানে সিলিন্ডার থাকে, এটা বাস্ট করে গেলে মিটমাট কী করে করতে? কখন ঘটনাটা? 10:50, রাত 10:50 এই ঘটনা ঘটেছে। মানে কটা আওয়াজ হয়েছিল? একটা আওয়াজ হয়নি, ওরা 2-3টে ফাটিয়েছে, পরপর 2-3টে ফাটিয়েছে। মানা করার পরেও ওরা বন্ধ করেনি। আপনাদের কি মনে হচ্ছে এটা কি সাধারণ কোনো চকলেট নাকি অন্য? সাধারণ কোনো চকলেট বোমে এটা হয়নি, এটা বোমই। কেন কি চকলেট বোম এখান দিয়ে ঠাকুর ভাসানোর সময় অনবরতই ফাটায়। চকলেট বোমে কোনো সময় এরকম ঘটনা ঘটেনি, আমি 17 বছরে দেখিনি। আপনারা কি চাইছেন? আমরা এটা শাস্তি চাইছি এবং আমার বাড়ির ক্ষয়ক্ষতির এটা ভরপাই যেন করে দেয়। আপনার নাম? মৌসুমী অধিকারী। খাওয়া হয়ে আমি জাস্ট বাথরুমে গেছি, তখনই একটা বিকট আওয়াজ। আর আমার ছোটো বোন আছে, সে জিজ্ঞাসা করলো যে এই তোরা এখানে বাজিটা ফাটাস না, কুকুর আছে। মানে ও একটু করে জানলা খুলে বলেইছে এত, কিন্তু ওরা ওদের মধ্যে নোর গলার ভয়েস কেন শুনতে পারবে? এত হই হই হই, মানে দরজা বন্ধ করে ঢুকে গেছে। তারপরেই এটা আওয়াজটা এমন আওয়াজ হয়েছে, তখন সবাই কেঁপে উঠে যে কী হলো কী হলো, তা জানলা খুলতে পারছি না তো, ধোঁয়া তো। তারপরে তো আমি নিচে নেমেছি, আমার দাদা চিৎকার করছে, কী ব্যাপারে চিৎকার করছে কেন, নেমেছি। তখন এসে আমি দেখছি এই অবস্থা। তাতে পুলিশ তো আসলো, কিছুই তো করলো না। ওরা বললো যে আপনারা দেখুন কোন ক্লাব, চিনুন, আমাদের বলুন, তারপরে আমরা ব্যবস্থা। আমি কোন ক্লাব আমি কি করে চিনবো? আমরা তো জানলা খুলে ভাষণটা দেখি না তো ধোঁয়ার জন্য। অনেক আতঙ্কে রয়েছে, ভয় থাকবো না? হ্যাঁ, তারপরে মেন হচ্ছে যখন পুলিশ আসলে এখানে এসে, আগে তো এখানে দাঁড়াবে, উনি আগে যেখানে ঠাকুর বাসানো ওখানে কাউন্সিলর পার্টির ছেলে আছে, কিছু পার্টি ছেলে এসে, খুব মিথ্যা তো হবে না, কিছু পার্টি ছেলে এসে প্রোটেস্ট করেছে। এটা কেন হবে? আপনার কি মনে হচ্ছে কি এটা ফাটানো হয়েছে? এটা বোমে জল বোম টম জাতীয় জিনিসই ফাটানো হয়েছে। কিন্তু কিন্তু খালি জায়গায় ফাটাক, বসতি জায়গায় কেউ ফাটায় এগুলো? ওটা কি চাইছেন এখন? হ্যাঁ, এখন কি চাইছেন? আবার যারা করেছে তাদের করা হোক, শাস্তি দেওয়া হোক। ফাটটা যেন আমার বাড়িতে হয়েছে, কালকে অন্যের বাড়িতে করবে। লাখো লাখো তো বাসান গেছে। আজকে থেকে আমরা তো নবগ্রামে বাস করছি না, প্রচুর বাস করছি, আমরা কোনোদিন এমন দেখি। তখন যখন এরা ফাটাচ্ছে, তাহলে তাদের ক্লাবের বড়রা তাদের তো সামনে থাকা উচিত যে কোন জায়গাটা কী করছে। তাদের মধ্যে কেউ ছিল না। আপনার নাম? আমার নাম রূপালী অধিকারী।